নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজ আমরা এসে উপস্থিত হয়েছি কানলা 2 নম্বর ব্লকের সিঙ্গারকোণ গ্রামে, আর সেই গ্রামের বিখ্যাত দেবতা রাধাকান্তের মন্দিরে। চলুন দেখে নেওয়া যাক রাধাকান্তর মন্দির, আর তার সাথে জেনে নেওয়া যাক এই মন্দির সৃষ্টির ইতিহাস, এই দেবতার প্রধান উৎসব এবং কিভাবে আমরা এই মন্দিরে পৌঁছবো সবটা। প্রথমেই বলে রাখি, এই মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেনে অম্বিকা কালনা স্টেশনে নেমে, আর হাওড়া থেকে বর্ধমানগামী মেল লাইন ট্রেনে বইচি স্টেশনে নেমে আপনাকে বাসে করে কালনা বইচি বাস রুটের একটা জায়গা হবে সিঙ্গারকোণ। সেই সিঙ্গারকোণে নেমে আপনি ওখানে নেমে 10 টাকা মাথা পিছু টোটো ভাড়া পেয়ে যাবেন এই মন্দিরে পৌঁছানোর জন্য। এছাড়া পান্ডুয়া স্টেশনে নেমে পান্ডুয়া থেকে সিঙ্গারকোণগামী বাসেও আপনারা এসে নামতে পারবেন সিঙ্গারকোণ স্টপেজে। সেখান থেকেও আপনারা টোটো করে এই মন্দিরে পৌঁছতে পারবেন। জোড় বাংলো শৈলীতে নির্মিত এই মন্দির তৈরি হয় 1800 শতকে। এই মন্দিরের প্রধান দেবতা হচ্ছে রাধাকান্ত। আমরা সচরাচর রাধা কৃষ্ণকে একসঙ্গেই দেখি, তবে এই মন্দিরে রাধা ছাড়া শুধুমাত্র কৃষ্ণ একা, তাই এই দেবতার নাম রাধাকান্ত। এই মন্দিরের প্রধান উৎসব হলো দোলযাত্রা। দোলযাত্রা উপলক্ষে এই গ্রামে তো বটেই, এমনকি আশেপাশের আরও 5-10টা গ্রামে লোকজন সমাগম হয়। আর দোলের আগের দিন চাঁচর উৎসব হয়, আর সেই দিন সারা রাত ব্যাপী বারুদ পোড়ানো হয়। সেই বারুদ পোড়ানো দেখার জন্য রাধাকান্তকে এই মন্দির থেকে ওই চাঁচর উৎসব যেখানে পালিত হয় সেখানে নিয়ে যাওয়া হয় পালকিতে করে। তারপর ভোরবেলা চাঁচর উৎসব থেকে মন্দিরে আনা হয় এবং তখন জনসাধারণের উদ্দেশ্যে এই দেবতাকে বসিয়ে দেওয়া হয় পায়ে আবির দেওয়ার জন্য। তারপর সেই দেবতাকে আরও একটু পরিষ্কার করে এই যে পাশে রয়েছে দোল মঞ্চ, সেখানে বসিয়ে দেওয়া হয় দোলনাতে। সেখানেও সমস্ত ভক্তরা অবাধভাবে শান্তিপূর্ণভাবে গিয়ে একে একে দেবতার পায়ে আবির দিয়ে তাদের দোলযাত্রা শুরু করতে পারে। তারপর চলে সারা দিন ব্যাপী আবির উৎসব। সারা দিন ব্যাপী এখানে আবিরে আবিরে চারিদিক লাল হয়ে যায়, আর তার সাথে চলে প্রত্যেকটি পাড়ায় বাজনা, লোক সমাগমের তো কথাই নেই, আর তার সাথে থাকে প্রচুর পরিমাণে মেলা। এই পুরো চত্বরটা মেলাতে ভর্তি হয়ে যায়। সিঙ্গার জাতীয় বাদ্যযন্ত্র তৈরি করার কারিগররা এই গ্রামে বসবাস করত, সেই থেকে এই জায়গার নাম হয় সিঙ্গারকোণ। এই সিঙ্গারকোণ গ্রামেরই গোস্বামী বংশের মোহনানন্দ গোস্বামী, তিনি এই রাধাকান্ত মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন অদ্বৈত মহাপ্রভুর শিষ্য। কালক্রমে ধীরে ধীরে এই বংশের ধারাবাহিকতা চলতে থাকে। এই গোস্বামী বংশ পালা করে আজও এই পূজা চালিয়ে যান। দোলযাত্রা ছাড়াও রাস, ঝুলন, জন্মাষ্টমীতে এখানে বেশ মন্দিরের সামনে এই চত্বরে ভক্তদের বসার জন্য ব্যবস্থা রয়েছে। ওপরে রয়েছে পাখা, যাতে গরমে ভক্তদের অসুবিধা না হয়। অনেক ভক্ত দিনের বেলা আসেন, মন্দিরে আরতি দর্শন করেন, তারপর পূজা দেখে অনেকে ভোগ প্রসাদ গ্রহণ করেন, আবার অনেকে গ্রহণ করেন না। তবে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু আগে থেকে বলে রাখতে হবে। এখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকলো, যারা দূর থেকে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই মন্দিরে সারা দিনে 5 বার ভোগ দেওয়া হয় এবং 4 বার আরতি করা হয়। দেবতাকে যখন ভোগ দেওয়া হয় তখন যদি কেউ ভোগ দর্শন করতে চান, পুরোহিতদের বললে তেনারা সেই দর্শনও করতে দেন।
এই মন্দিরের সম্মুখ দেওয়ালে কিন্তু এখনও অনেক টেরাকোটার কাজ রয়েছে। বর্তমানে এই মন্দিরটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে এবং অনেক সংস্কারের কাজ চলেছে। অল্প কিছু দর্শনার্থী যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে নিচেতেই এখানে ব্যবস্থা রয়েছে, তারা ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর যখন কোনো উৎসব হয়, বড় বা বেশি সংখ্যক ভক্ত সমাগম হয়, তখন কিন্তু ওপরে বড় শেড করা রয়েছে যেখানে একসাথে 50 জন বা 60 জন দর্শনার্থী ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।